হ্যাঁ মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ। ও সিংসা পৈরের যুবকের দল, ও সিংসা পৈরের মুরব্বী বাবারা, কি আলোচনা করব রে আজকে। তো ঈশা দেখে আল্লাহর ওয়ালির এই মাজারের সামনে যখন নজরটা পড়ল, আপনাদের উপস্থিতি দেখা মনের মধ্যে যেন একটা ধাক্কা লাগিয়া গেছে। হ্যাঁ দুনিয়ার মানুষ, হ্যাঁ সিংসা পৈরের যুবকের দল, আজকে কেমন মাহফিলে বসলাম রে। আল্লাহর ওলি এখানে শুয়ে রইছেন বাজান। এ মুসলমানেরা, আজকে বুঝি উনার নাম সবার মুখে মুখে শোনা যায় গো। উনাকে আল্লাহ এত বড় দরজার ওলি বানাইয়া দিছেন। আল্লাহর কাছে তারা বান্দা থেকে যখন একটা মানুষ বন্ধু হইয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যারা আমি আল্লাহর হইয়া যায়, যারা আমি আল্লাহর কাছে বিলীন হইয়া যায় রে, আমি আল্লাহ পৃথিবীর সমস্ত কিছু তার গোলাম বানায়া দেয়। যারা আল্লাহ হ্যাঁ মুসলমান ইমানদার, আজকে শাহজালাল মুজাররদে মনীষগ 360 আউলিয়া, উনারা সাধারণ না রে, সাধারণ না। আল্লাহর কাছে প্রিয় হইছে, আল্লাহর বান্দা থেকে বন্ধু হইছে, আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়ে গেছে। এই জন্য বুঝি আজকে উনাদের মাজারে যায়, উনাদের মাজারে যাই আমরা কি করি? জিয়ারত করি। কি করি? উনাকে আমাদেরকে একটা তকমা লাগাইয়া দেয়, কই আমরা নাকি মাজার পূজারি, বলে কি না মাজার পূজারি, আমরা নাকি আল্লাহর ওলির কাছে চাই যাইয়া চাই। আপনারা বলুন তো ইবাদতের মালিককে চাইব কার কাছে? আল্লাহর কাছে আমরা চাই, কিন্তু তকমা লাগাইয়া দে ওলির মাজারে যাওয়া যাইতো না, ওলির মাজার ভাঙ্গা ফলাই তৈব। আরে মিয়া কারো চিল্লাই সিন্নি খাইছো, এখন বুঝি মোল্লা চিনো? বাংলাদেশও তো আদম নবী আসেন নাই, বাংলাদেশে তো আল্লাহ কোনো পয়গাম্বর পাঠান নাই। এই ভারতবর্ষে তো আল্লাহর ওলিরাই ইসলামের দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা? আজকে বুঝি মাথায় পাগড়ি লাগাইয়া, টুপি লাগাইয়া, আজকে বুঝি দাড়ি রাইখা বুঝি আজকে ওলিদের বিরুদ্ধাচরণ করো। ওরে বাজার, দেখেন যারা আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যায় গো, আল্লাহ তাদেরকে কতটুকু ভালোবাসেন। ও মৌলভী সাহেব, তোমার আমার ব্যাপারে তো আল্লাহ আয়াত নাজিল করে নাই। আল্লাহ কুরআনুল কারীমের সূরা ইউনূসে আমার আল্লাহ কি বলেন দেখেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় যারা আমি আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে গেছে, আমি আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছে, তাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও টেনশন টেনশন। হ্যাঁ মুসলমানেরা, শুধু তাই না, তাই না, আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে এমনভাবে কটুরতা করেছেন। আমার আল্লাহ বলেছেন, যারা আমি আল্লাহর বান্দা থেকে বন্ধু হইছে, যারা ওলি হইয়া গেছে রে, তাদের বিরুদ্ধাচরণ যারা করবে, আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিলাম। তাহলে যারা আল্লাহর নেককার বান্দা হয়ে যায়, তাদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? তাদের কাছে কেন যাব? তাদের সোহবত নেয়ার জন্য। আমরা ওলির মাজারে আসব, জিয়ারত করব, দোয়া করব আল্লাহর কাছে তাদের উসিলা লইয়া, ঠিক কিনা? চাইব আল্লাহর কাছে তাদের উসিলা লইয়া। এরা মুসলমান, শাবান মাস ইবাদতের মাস। এখন আমি আপনাদের সামনে আলোচনাটুকু করব বাজার, যেহেতু আল্লাহর ওলির মাজারেই চলে আসলাম, উনার স্মরণের আজকের মাহফিল আমার স্মরণ হয়ে গেছে। আজকে সেই সুবাদে আজকে একটা আলোচনা করব, শুনতে রাজি আছেন? কোনো অসুবিধা হইব আপনাদের? আজকের মাহফিলে কি তাবারক আছে? তাবারক আছে? তাবারক আছে ইনশাল্লাহ, তাবারক পাইবেন। তাহলে আমাদেরকে রাইখা শেষ না কইরা কারা কারা যাইবেন গিয়া একটু হাতটা উঠান তো, দেখা গেলেন আমার হুজুর আমি যাইব একটু পরে। সবাই থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন হাতটা উঠান তো। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন।
আমার বাজানেরা গভীর মনোযোগ। আজকে গভীর রজনীতে আমরা বসেছি। আমার তেলাওয়াত কি তয়াতে আমার আল্লাহ কি বলেন দেখেন। আল্লাহ ডাক দিয়ে বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা শুনে নাও, হে আমার বান্দা বান্দি শুনে নাও। আজকে বুঝি তোমরা সিংসাপুর মাহফিলে বাইরে আপনারা বসেছেন, বাবাজিরা আপনারা বসেছেন একমাত্র কারে সন্তুষ্টি করার জন্য? আল্লাহরে সন্তুষ্টি করার জন্য। হে মুসলমানেরা, আল্লাহ ওই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, হে বান্দা বান্দিরা, আমি আল্লাহর জিকিরে তোমরা মাশগুল হয়ে যাও, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে তোমরা স্মরণ করো। আল্লাহকে যদি এবার প্রশ্ন করি, আল্লাহ গো আপনাকে যদি আমরা স্মরণ করি গো, আপনার জিকির যদি আমরা করি, ওরে মানুষ আগে আপনাদেরকে বুঝতে হবে জিকির কারে কয়, ঠিক কিনা বলেন? আমরা অনেকে বুঝি না অর্থগুলা, যার জন্য ফেস লাগে যায় আমাদের মধ্যে। জিকির শব্দের অর্থ কি? জিকির অর্থই হলো স্মরণ করা। জিকির অর্থ স্মরণ করা। শুধু আল্লাহ আল্লাহ নামের নাম শুধু জিকির নয়, আপনারা যে আজকে মাহফিলে এসেছেন এটাও একটা জিকির। সুবহানাল্লাহ। আপনারা নামাজে যান, নামাজ পড়েন 5 ওয়াক্ত, এটাও একটা জিকির। সুবহানাল্লাহ পড়েন না? প্রত্যেকটা ভালো কাজ অর্থাৎ আল্লাহ পাকের প্রত্যেকটা ইবাদতই হলো জিকির করা। জিকিরের অর্থই হলো স্মরণ করা, অর্থাৎ আল্লাহকে আমি স্মরণ করবো যে কোনো মাধ্যমে, জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, দান সৎকার মাধ্যমে, প্রত্যেকটা কাজই হলো জিকির। এখন আল্লাহ আমাদেরকে বলেছেন, বান্দারে আমি আল্লাহকে তোমরা স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। এখন আমরা আল্লাহর ইবাদতের মাধ্যমে স্মরণ করলাম, আল্লাহ আমরারে কিভাবে স্মরণ করব, ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, وَيَغْفِرْ لَكُمْ فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونَ। আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষেরা রে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব কেমনে জানোনি? আমি আল্লাহ তোমাদের জীবনের যে গুনাহগুলা রইছে, শয়তানের দোকায় পড়িয়া তোমরা যে গুনাহ করেছো, ওই গুনাহ কইরা আমি আল্লাহরে তোমরা স্মরণ করছো, আমি আল্লাহর কাছে তোমরা মাফ চাইছো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব কেমনে জানোনি? তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলা মাফ করার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। হ্যাঁ মুসলমান ইমানদারেরা, তাহলে আল্লাহর জিকির আমরা করতে হবে। যদি আল্লাহর কাছে আমরা মাফ চাইতে চাই, তাহলে আমরা সব সময় তাকওয়াবান হওয়া লাগবো। আল্লাহর কাছে বড় হইতে গেলে, আল্লাহর কাছে ওলি হইতে গেলে, আল্লাহর বান্দা থেকে বন্ধু হইতে গেলে বক্তা হওয়ার প্রয়োজন হবে না, মুফতি হওয়ার প্রয়োজন হবে না, মুফাসসির হওয়ার প্রয়োজন হবে না, এমপি হওয়ারও প্রয়োজন হবে না, মন্ত্রী হওয়ারও প্রয়োজন হবে না। আল্লাহর কাছে প্রিয় হইতে গেলে, আল্লাহর ওলি হইতে গেলে শুধু লাগবে আপনার ঈমান আর নেক আমল, ঈমান আর নেক আমল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি হইতে গেলে, আল্লাহর কাছে প্রিয় হইতে গেলে বক্তা হওয়া লাগে না, আমার মতো এইভাবে ওয়াজ করা লাগতো না, বড় হুজুর হওয়ার প্রয়োজন নাই। আল্লাহর ওলি হইতে গেলে আপনার আমার ঈমান আর আমলের দরকার, নেক আমলের দরকার। বলবেন হুজুর কিভাবে? এখন তো আমরা নামাজ পড়ি, এখন তো আমরা মসজিদে যাই, ঠিক। আমাদের কাছে অনেক সময় বলে হুজুর নামাজ তো পড়ি ঠিকই, কিন্তু আল্লাহ তো আমরা দিকে তাকায় না। কই আমার অভাব অনটন তো দূর হয় না, দোয়া তো কবুল হয় না। এইরকম আমাদেরকে অনেক মানুষে প্রশ্ন করে। বুঝতে হবে আল্লাহ আমাদের ইবাদতের দিকে তাকায় রয়েছে কবুল করার জন্য, কিন্তু আমাদের ডাক হইতেছে না, আমাদের জবান ভালো না। আমরা হারাম খাইয়ে যদি ইবাদত করি, আল্লাহর কাছে কবুল হইব? জুড়ে বলেন ইবাদত কবুল হইব? ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্তই হলো হালাল খাওয়া লাগবে। সুবহানাল্লাহ। এখন আমরা হালাল হারাম মিলে যদি আমরা একসাথে খাই, তাহলে কি হইব? হালাল হারাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বুঝা, জাহান্নামে হইছ রওয়ানা সরার মৌলানা, তোমার বালা চোখটা কেমনে করছো খানা, ঠিক না?
হালাল হারাম সব লই একসাথে গাঠি বানছো, তাহলে আল্লাহর কাছে কিভাবে ওলি হইবা আর কিভাবে তুমি আল্লাহর কাছে প্রিয় হইবা? অথচ তুমি ওই দেখা যায় আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলো, আল্লাহর ওলিদের বিরুদ্ধে ফতোয়া মারো, নিজের খবর নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ইমানদার, গভীর মনোযোগ। এই জন্য বলতেছিলাম বাজান, আল্লাহর ওলি হইতে গেলে রে, আল্লাহর কাছে মাহবুব হইতে গেলে শুধু আপনার আমার ইমানের প্রয়োজন, আমলের প্রয়োজন। হ্যাঁ মুসলমানেরা, আমাদের মাযহাব হলো হানাফি মাযহাব, ঠিক কিনা? শুনে বলেন ঠিক কিনা? আমরা কোন মাযহাবের অনুসারী? হানাফি মাযহাবের। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মাযহাবের আরো তিনজন ইমাম আসেন, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, অর্থাৎ তিনজন ইমাম আরো রয়েছেন বৈশিষ্ট্য। হ্যাঁ মুসলমান, হযরত আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি উনি একজন হাদিস বিশারদ ছিলেন, জগৎ বিখ্যাত একজন হাদিসের হাফেজ। লক্ষ লক্ষ হাদিস উনার মুখস্থ ছিল ইমাম আহমদ ইবনে হাম্বলের। সুবহানাল্লাহ পড়েন না মিয়া? আপনার আমার কয়টা হাদিস মুখস্থ আছে? আমরা একটা বাংলা লাইনও মুখস্থ করতে পারি না, ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ হাদিস উনার মুখস্থ ছিল আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির। উনি যখন বৃদ্ধ হয়ে গেছেন, বয়স যখন বেশি হয়ে গেছে, দেখেন তাকওয়াবান কারে কয় আর আল্লাহর ওলি দেখেন কারে কয়। উনি বৃদ্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ, তারপরেও ওনার চিন্তা হইল যে এখনো কি আমি আল্লাহকে চিনতে পারছি কিনা, এখনো কি আল্লাহর কাছে প্রিয় পাত্র হইতে পারতেছি কিনা। এই চিন্তা চেতনায় উনি বাহির হয়ে যাবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। উনার গ্রাম থেকে, উনার শহর থেকে অনেক দূরে। তখন তো আর গাড়ির চলছিল না, তখন তো আর বিমানের চলছিল না, হাঁটতে হাঁটতে যাইতে হতো। উনি বৃদ্ধ মানুষ, হাঁটতে হাঁটতে সারাদিন হাঁটছেন, হাঁটতে হাঁটতে আপনার সন্ধ্যা হয়ে গেছে, এশা হয়ে গেছে। একটা মসজিদে গেছেন, অন্য জায়গার মধ্যে এশারের নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। এশারের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে প্রবেশ করছেন। মসজিদে প্রবেশ করার পরে উনি নামাজটা আদায় করছেন। মসজিদের সমস্ত মুসল্লিরা যখন চইলা গেছেন, সাথে সাথে উনি মনে মনে ভাবছেন যে এই শহরে আমি নতুন, এই শহরে আমার কোনো আত্মীয় স্বজন নাই, তাহলে আমি কোথায় থাকবো? রাত্রিটা মসজিদের ভিতরে কাটাইয়া দিব। মারহাবা বলে। উনার চিন্তা চেতনা এইটা। যখন সবাই চলে গেল, মসজিদের মুয়াজ্জিন সাহেব দাঁড়ায় রইছে যে উনি চইলা যাইব, মসজিদ তালা দিব। সবাই যখন চলে গেল, উনি দেখা যায় যাইতেছে না। উনি এক পর্যায়ে যাইয়া উনার কাছে কয়, চাচা আপনার কি নামাজ শেষ? নামাজ যদি শেষ হইয়া যায়, দয়া কইরা একটু মেহরবানি করে বাইর হইয়া দিয়ে যাইতেন, তাহলে মসজিদটা তালা দিয়া দিতাম। আল্লাহর ওলি, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, মুয়াজ্জিন সাহেব, এই এলাকার মধ্যে আমার বাড়ি নয়, অনেক দূর থেকে রে আমি এসেছি। এই এলাকাতে আমার পরিচিত কোনো মানুষ নাই। আমি চাইতেছি আজকে রাত্রিটা আমি মসজিদের মধ্যে কাটাইয়া দিতাম, মসজিদের মধ্যে আমি থাকতাম। মুয়াজ্জিন কয়, না এটা সম্ভব না, কমিটি নিষেধ দিছে, এখানে আপনি থাকতে পারবেন না, দয়া কইরা একটু বাইরে যান। সুবহানাল্লাহ। বৃদ্ধ মানুষ কি করবেন? কারণ মুয়াজ্জিন তো চিনে না উনি যে আহমদ ইবনে হাম্বল, উনি যে এত বড় আল্লাহর একজন ওলি, উনি তো চিনতে পারতেছে না। চাচা মেহরবানি করে বাইরিয়া যান। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বাহির হইয়া উনি নজর করে রে সামনের দিকে তাকায়, আর হাতের মধ্যে তাসবিহ জপতেছে, আল্লাহর নামের জিকির করতেছে, আর হাঁটতেছে। মনে মনে ভাবে, কোথায় যাব রে, এই শহরে এত রাত্রিতে কোথায় থাকবো? ও মুসলমানেরা, ও সিংসাপুরি গ্রামের যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, আজকে বুঝি গো মাহফিলের মধ্যে বসা রয়েছেন, আজকে বুঝি চিন্তা হয়, হায় হায় রে, মন চায় ইবাদত করার জন্য, কিন্তু বয়স হয়ে গেছে। মন চায় ইবাদত করতে, কিন্তু বেশিক্ষণ ইবাদত করতে পারি না, শরীর অসুস্থ হয়ে যায়। এরকম হয় কি হয় না?
বয়সের কারণে মন চাইতেছে ইবাদত করব কিন্তু শরীরে দেয় না। হ্যাঁ মুসলমানেরা, আর আমরা যুবক যারা রয়েছি আমাদের শরীরের রক্ত গরম। আপনি যদি চান সারা রাত মাওলার ইবাদত করতে আপনি পারবেন, কিন্তু শয়তানের দুকায় পইরা আল্লাহ থেকে আমরা দূরে সরে গেছি, ঠিক কিনা বলেন? হ্যাঁ মুসলমানেরা, এই জন্য মাওলার কাছে সব চাইতে বেশি প্রিয় হলো রে যৌবনকালের ইবাদতটা। বান্দা বান্দি এই যৌবনকালে যদি মাওলার ইবাদত করতে পারে, আমার আল্লাহ কয় বান্দারে তোর জীবনের সব ইবাদতের চাইতে রে ইবাদতের মধ্যে এই যৌবনকালের ইবাদতটা আমি আল্লাহর কাছে বেশি দামি। এই জন্য সময় থাকতে আমাদেরকে মাওলার ইবাদতে মশগুল হওয়া লাগবো। হে মুসলমান, বলতেছিলাম রে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নজর কইরা অনেক দূরে দেখতেছে, গভীর রজনীতে একটা বাতি দেখা যায়, একটা ছোট্ট ঘর দেখা যায়। উনি হাঁটতে লাগলেন ঘরের দিকে, দেখা যাক ওই বাড়িতে যাইয়া একটু দেখি কি করা যায়। হাঁটতে 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 যাইয়া দেখেন এটা একটা দোকান। এটা কি? একটা দোকান। এই দোকানের মধ্যে একটা যুবক, সে আপনার রুটি বিক্রি করে, মারহাবা কম, রুটি বানায়, কর্মচারী মানুষ। হ্যাঁ মুসলমান, দেখো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার লেবাসের দিকে তাকায় না। আল্লাহ বান্দার টাকা পয়সা কে ধনী কে গরিব সেটা মাওলার কাছে গ্রহণযোগ্য না রে। গ্রহণযোগ্য হলো কার ইবাদত কত বেশি, কার ঈমান কত মজবুত, কার আমল কত মাওলার দরবারে কত বেশি। কারণ আল্লাহ তো দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছে এই গোলামির জন্য, ঠিক কিনা? আল্লাহ পরীক্ষা করে বান্দারে, আমি আল্লাহ যে তোরে 60 বছর 70 বছরের জিন্দেগি দিয়ে দিলাম, আল্লাহ কিন্তু মানুষের হায়াতের আগে মউত সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মউত এবং হায়াত তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি একটা পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য। ও আল্লাহ, আপনি কি যাচাই করবেন গো? আহসানু আমালা। আল্লাহ এখানে আকসারু বলে নাই, আল্লাহ বেশির কথা বলে নাই, আল্লাহ বলেছেন আহসানু। আমি আল্লাহ পরীক্ষা করব রে মউত এবং হায়াত দিয়া তোমাদেরকে, তোমরা কে উত্তম আমল করো। আল্লাহ আমাদেরকে পাঠাইছে যাচাই বাছাই করার জন্য, কে উত্তম আমল করবে। আল্লাহ পৃথিবীতে অসংখ্য গণিত সৃষ্টিজীব রয়েছে, গরু রয়েছে, মহিষ রয়েছে, বেড়া, ছাগল, দুম্বা, বিভিন্ন ধরনের পশু পাখি, অনেক ধরনের সৃষ্টিজীব রয়েছে। আল্লাহ অন্য কারো কথা বলে নাই। আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহ জিন এবং মানুষ বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং মানুষ বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। আর এই দুই জাতির হিসাবও কিন্তু আল্লাহ নিব, ঠিক কিনা? নাকি দুনিয়াতে রইছেন, কয়েকদিন চলছেন, 60-70 বছরের জিন্দগি ধুমধাম কইরা উড়াইয়া দিলেন, মইরা গেছেন, সব শেষ হয়ে যাইব? সব শেষ? মাত্র শুরু হইছে। আপনি মরছেন, আপনার মাত্র শুরু জিন্দেগি। কারণ দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখেরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? যেখানে অনন্তকাল থাকা লাগবে, আর সেখানে মাওলার কাছে হিসাব দেওয়া লাগবে। মুসলমান, কবরে যখন যাবেন তখন বলবেন আপনি বক্তা ছিলেননি। কবরে যখন যাবেন ফেরেশতারা বলবে না আপনি কি চেয়ারম্যান ছিলেন। কবরে গেলে বলবে না আপনি কি মন্ত্রী ছিলেন। এইগুলা বলবে না, বলবে আমার রব্বুকা, তোমার রবকে, ঠিক কিনা বলেন? তোমার দিন কি, তোমার নবীকে, সেই জিজ্ঞাসাগুলা করবে। এখন দুনিয়াতে তাইকা যদি ঈমানওয়ালা না হয়ে যান, যদি নবী চিন্না না যান, তাহলে কি কবরে গেলে প্রশ্নের জবাব দিতে পারবেন? মুসলমান, এই জন্য বুঝা শুননা হিসাব মিলাইবেন বালিশের সাথে মাথা লাগাইয়া। ব্যবসা বাণিজ্যের হিসাব তো আমরা প্রতিদিনই করি। দেখবেন সারাদিন ব্যবসা কইরা শেষে আমরা ক্যাশ মিলাই আসি, ঠিক কিনা?
ক্যাশ মিলাইবা, হিসাব হইছে, হিসাব লাগতইব, হিসাব সারা ব্যবসা হইব না, ব্যবসায় লোকসান হবে। এই ব্যবসা তো আমরা ঠিকই বুঝি, কিন্তু আখিরাতের ব্যবসা কি করছেন বলেন? আখিরাতের ব্যবসা কি করেছেন? পুঁজি কি মিলাইছেন একদিনও? এখনো কি একদিনও কি চিন্তা করেছেন যে আমি যে মরমু, আজরাইল যে আমার সামনে কারা, আমি কি জবাব দেবো মালিকের কাছে, ঠিক কিনা? আজরাইল আমাদের সামনে আছে না নাই? আজরাইল মোর সামনে খারা কবজ করতে যান, পিছনে শয়তান খারা লুটিতে ঈমান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা। মুসলমান ভাইরা রে আমার, ও যুবকের দল গভীর মনোযোগ, মুরব্বী বাবা জিরা গো, পর্দা নিশীন মা বোনেরা যারা শুনছেন গো, দিলের কানটা লাগাই আলোচনাটা শুই না জানাইসকা। হ্যাঁ মুসলমান, এই জন্য বলবো আখিরাতের হিসাব করা দরকার, আখিরাতের পুঁজি মিলানোর দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একদিন নিয়ে যাবেন, যেদিন হায়াতের জিন্দেগি শেষ হইয়া যাইব। ও মুসলমান, আসুন এই জন্য বলতেছিলাম, আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওই দোকানের কাছে যাইয়া দেখেন একটা যুবক রুটি বিক্রি করে, রুটি বানায়। স্মরণ আসেনি? রুটি বানায় একটা যুবক, সাধারণ একটা যুবক। আহমদ ইবনে হাম্বল যাইয়া সালাম দিলেন। কি দিলেন? সালাম। আসেনি আমরার মাঝে? আছে? কয়জনের কাছে আছে? সবার কাছে কিন্তু নাই। আমরা এখন রাস্তা দিয়ে হাঁটি, একজন আরেকজনের সাথে চলাফেরা করি, আমরা এখন দেখা যায় সালাম টালাম কিছুই নাই। সালাম রসুলের সুন্নত, সালাম রসুলের সুন্নত। দাড়ি রাখা এটাও রসুলের সুন্নত, প্রত্যেকটা রসুলের সুন্নতের অভাব নাই। এখন আমরা আশেকের রাসুল দাবি করি, কিন্তু আশেকের রাসুল মুখ দিলে, মুখ দিয়া কইলে হবে না, কাজ দিয়া কাজী হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমলের দরকার। জানার নাম ইমান নয়, মানার নাম ইমান। আপনারা এখানে যারা আছেন, আমি আশিকিরে ওয়াজ করে বুঝাইতে পারবেন, ঠিক কিনা বলেন? আমার চাইতে আপনারা ভালো ওয়াজ জানেন, সবাই আমরা জানি, কিন্তু আসল কথা হইলে আমরা মানি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানতে হবে, যা জানেন তার উপরে আমল করেন। রসুল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য বলতে হবে আমাদেরকে, জানার নাম ইমান নয়, মানার নাম ইমান। মুসলমান হাজিরিন, বলতেছিলাম আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল যুবকের কাছে যাইয়া সালাম দিয়া উনি বললেন, যুবক রে, আমি অনেক দূর থেকে এসেছি বাজান, এই শহরে আমার বাড়ি না রে, এই এলাকায় আমার বাড়ি না। হ্যাঁ যুবক, গভীর রজনী আমি কোথায় যাব? আমার মন চাইছিল আজকে রাত্রিটা, যেহেতু তুমি রুটি বিক্রি করো, তুমি একজন ব্যবসায়ী মানুষ, আমিও রাত্রিটা তোমার দোকানে তোমার পাশেই কাটাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যুবক একটা ডাক দিয়া কয়, ওগো মুসাফির, আপনি মুরব্বী মানুষ, অবশ্যই অবশ্যই আপনি আমার সাথে থাকবেন, বিছানার ব্যবস্থা আছে, আমি কাজ করব সারা রাত, আপনি আমার বিছানার মধ্যে শুয়া পড়েন, আপনি সেখানে রেস্ট করেন। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওই যুবকের কাছে স্থান পেয়ে গেলেন। উনি ওনার কাছে নিয়োজিত, মাওলার দরবারে উনি ডাকতে শুরু করলেন, আল্লাহর নামের জিকির করতে শুরু কইরা দিছেন। আর নজরটা রাখলেন ওই যুবকটা কি কাজ করে। তাকায়া দেখে রে, আল্লাহর ওই বান্দা যুবক যখন আপনার ময়দা দিয়া আপনার খাম্বির বানাইবে, প্রত্যেকটা কাজ করে, প্রত্যেকটা কাজের ফাঁকে ফাঁকে শুধু ইস্তেগফার পড়ে। আরো জোরে সুবহানাল্লাহ। প্রত্যেকটা
কাজের ফাঁকে ফাঁকে শুধু আস্তাগফিরুল্লাহ বলে, প্রত্যেকটা কাজে কাম্বির বানায় আস্তাগফিরুল্লাহ বলে, রুটি বানায় শুধু আস্তাগফিরুল্লাহ, রুটি বাজে সেখানেও আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ তার প্রত্যেকটা কাজে কাজে শুধু মাওলার কাছে মাফ চায়, আল্লাহর কাছে শুধু তওবা করে। এইভাবে রে সারাটা রাত আল্লাহর বান্দা যুবক কাটাইয়া দিছে। যেই মাত্র মসজিদের মুয়াজ্জিন মসজিদের ডাক দিয়া দিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। কিসের দিকে? নামাজের দিকে। মুয়াজ্জিন ডাকে কি ডাকে না? দৈনিক 5 বার আমরা ডাকে মুয়াজ্জিন নামাজে যাওয়ার জন্য, কিন্তু আমরা কয়বার যাই? মসজিদে যাই আমরা, নামাজ পড়ি আমরা। তাহলে আল্লাহর ওলি হইব কিভাবে? নামাজ পড়া না পড়া আল্লাহর ওলি হইছে? জুরে কোন জুরে কন। তো এখন কইবা হুজুর এই ওয়াজটা চাইরা করেন না, নামাজের ওয়াজটা একটু তো করেন না, কারণ এটা কইলে আমাদের সমস্যা। আমরা তো পড়তে পারতেছি না, পড়ি না তো, কিন্তু এটাই দরকার। নামাজ ছাড়া করলে ওয়াজ আইব? জুড়ে বলেন। তাহলে নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? আজকের মাহফিল সার্থক হবে আল্লাহর ওলির মাহফিল থেকে যদি প্রতিজ্ঞা করতে পারেন, আল্লাহ নামাজ তো জীবনে অনেক ছাড়ছি, এটা শাবানের চাঁদ চলতেছে, মাওলা তওবা করলাম আর নামাজ ছাড়তাম না। রাত্র দিনে মিলাইয়া 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজে না হয় আপনার 5 দশে 50 মিনিট যাইব, 1 ঘন্টা সময় দিয়া দিলাম। 24 ঘন্টার মধ্যে যদি আপনি 30 ঘন্টা আপনার কাজ করেন, আর 1 ঘন্টা কি আল্লাহকে দেওয়া যায় না? জুড়ে বলেন দেওয়া যায় না মুসলমান? তাহলে আল্লাহর কাছে জবাব দিবেন কি? আমরা কি আল্লাহর এত বড়ই নিমক হারামান্দা হয়ে গেলাম? একবারও কি স্মরণ হইল না মাওলার কথা? আমরা তো সেখানের মধ্যে ওয়াদা করে আসছি, আলাস্তু বিরাব্বিকুম যখন আল্লাহ বলেছিলেন তখন তো আমরা বলেছি ক্বালু বালা, আপনি আমাদের রব, আমরা তো স্বীকৃতি দিয়ে এসেছি। কিন্তু আজকে আমরা ওয়াদা ভঙ্গ করতেছি কেন? মাওলার দরবারে কি আমরা জবাব দেওয়া লাগবো না? এই জন্য বলবো হাজিরিন, কথাগুলা অন্তরের মধ্যে গাইতে নিতে হবে। শুধু এখানে মাহফিলে রাইখা গেলেই হবে না, কিছু ওয়াজ বাড়িতে নেওয়ার দরকার আছে না নাই? তাবারুকের সাথে সাথে কিছু ওয়াজও আজকে বাড়িতে নেবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমার বাবাজিরা, বন্ধুরা রে, গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া শুনেন, রাগ করবেন না বাজার, রাগ করবেন না। হবিগঞ্জ থেকে এখানে আপনাদেরকে রাগ করাইবার জন্য আমি আসি নাই। কথাগুলা বলতেছি, যদি মানতে পারেন আপনাদের ভালো লাগবে। হ্যাঁ মুসলমান ইমানদার, সারা রাত আল্লাহর বান্দা যুবক আস্তাগফিরুল্লাহ প্রতিটা কাজের ফাঁকে ফাঁকে বলে। মুয়াজ্জিন আজান দিছে রে, ফজরের আজান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। এই কথাগুলা যখন বলল, আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, যুবক, ওরে যুবক, সারা রাত্রি তোমার সাথে কাটাইয়া দিলাম, এখন চলে যাইব রে, কিন্তু যাওয়ার বেলা তোমার কাছ থেকে কিছু কথা আমার জানার আছে। জালা জোরাহে না, জালা জোরাহে না রে, অন্তরে লাইগাছে নবীর প্রেমের আগুন রে, অন্তরে লাইগাছে ওলির প্রেমের আগুন রে, জালা জোরাহে না, জালা জোরাহে না রে। আল্লাহর সাথে যারা প্রেমের কালেকশন লাগাইছে, নবীর প্রেমের মালা যারা গলায় পড়ছে, ওলির প্রেমিক যারা হইছে রে, তারা বুঝবে এইগুলা, আর যারা বুঝে না তারা সমালোচনাই করবে। আপনারা একটা কথা মনে রাখবেন, সমালোচনা যারা করবে তারা নিচেই থাকবে, যার সমালোচনা হবে তারাই উপরে উঠবে, ঠিক কিনা? এই জন্য সমালোচনা থেকে মুক্ত থাকবেন বাজান। নিজেকে নিজে আগে চিনতে হবে, ঠিক কিনা? নিজকে নিজে আগে চিনো, ফাঁসে চিনো নিরঞ্জন, ঠিক কিনা? নিজেরা যদি নিজে আগে চিনতে পারো, সব আপনার কাছে সহজ মনে হবে। আর নিজেকে যদি বিচার না করতে পারেন, পৃথিবীর সবাই আপনার কাছে দোষী মনে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কই, যুবক, সারা রাত তো তোমার কাছে কাটাইয়াই দিলাম, এখন তো যাই মুগা, কিন্তু যাওয়ার বেলা তোমার কাছ থেকে আমি একটা কথা জানতাম চাই,
তুমি সারা রাত শুধু ইস্তেগফার পড়লা, তুমি কি রে যুবক আল্লাহর অন্য কোনো নামের তসবিহ পারো না? সুবহানাল্লাহ। তুমি কি আল্লাহর রহমান নামের তসবিহ পড়তে পারো না? তুমি কি রহিম নামের তসবিহ জপো না? তুমি কি আল্লাহর অন্যান্য অসংখ্য গণিত নাম রয়েছে, তুমি কি জানো না আল্লাহর নামগুলা? আল্লাহর বান্দা যুবক কয়, ও মুসাফির আমি জানি। কয় তাহলে সারা রাত আস্তাগফিরুল্লাহ পড়ার কারণটা কি? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে কয়, মুসাফির এই আস্তাগফিরুল্লাহর মধ্যে আমি যেই মজা পাইছি অন্য কোনো, এত আমল করলাম জীবনে বৃদ্ধ হয়ে গেছি, এখনো আল্লাহকে খুঁজতেছি, এখনো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসলাম, এত তসবিহ পড়ি, কিন্তু যুবক কি বলে এসব অন্য কোনো নামের মধ্যে নাকি সে এমন মজা পায় নাই। ডাক দিয়া কয়, যুবক ওরে আল্লাহর বান্দা যুবক, কি মজা তুমি পাইছো রে? তুমি কি পাইছো আস্তাগফিরুল্লাহর মধ্যে? ডাক দিয়া কয়, ও গো মুসাফির জানতে চাও এই আস্তাগফিরুল্লাহ আমি বলার কারণে আমার আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে। মুস্তাজাবুদ দাওয়া কি বুঝছেন আপনারা? বুঝেন নাই অনেকে। মুস্তাজাবুদ দাওয়া অর্থাৎ আল্লাহর সাথে তার এমন কানেকশন হয়েছে, আল্লাহর কাছে যেই দোয়া করে আল্লাহ কবুল করে নেই। চিন্তা করছেন নি কেমন ফিলার হইছে বেটা? রুটি বানায় আর কেমন কথা কইছে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, হায় হায় বলেটা কি, এটা কি পাগল হইছে নাকি? নিজেরা বিসর্জন দিয়ে দিলাম, এত বছর ইলম শেখার জন্য উস্তাদের সান্নিধ্যে থাকলাম, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করলাম, কিন্তু নিজেরা এমনভাবে দাবি করতে পারলাম না। আর রুটি বিক্রি করে বাজারে দোকানে নিজের মুস্তাজাবুদ দাওয়া দাবি করে, এটা কিভাবে সম্ভব? আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, যুবক রে কেমনে রে তুমি মুস্তাজাবুদ দাওয়া হইলা? আমার একটু বলো না, কি আমল করছো? হুজুর গো, ও গো মুসাফির সাহেব, আমি অন্য কোনো আমল করি নাই, আমি শুধু এই আপনার এখানের মধ্যে হালাল তরিকায় আমি ব্যবসা করি, আর আমি 5 ওয়াক্ত নামাজ দৈনিক ঠিক রাখি, আর শুধু তাসবিহ আমি ইস্তেগফার পড়ি, সব সময় আমি তওবা করি, হালাল খাইয়া আমি এই ইবাদতগুলা করি, আর কোনো ইবাদত আমার এক্সট্রা নাই। এ মুসলমানেরা, ও যুবক ভাইরা, এখানে অনেক ব্যবসায়ী বিন্দু আছেন রে, এই জন্য আমি বলবো ব্যবসা হলো আমার নবীজির সুন্নত, ঠিক কিনা বলেন? ব্যবসা প্রতিষ্ঠানে বসছেন, কাস্টমার আসবে, সঠিকভাবে ব্যবসা করবেন, কাস্টমার নাই বসে বসে কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ জপেন, এই ব্যবসা বাণিজ্যে বরকত দিবেন কে? আল্লাহ। ঘরের মধ্যে মা বোনেরা আছেন, শাবানের চাঁদ, ঘরের মধ্যে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করবেন, ঘরের মধ্যে সব সময় তাসবিহ রাখবেন, ঘরের মধ্যে সব সময় দুরূদ শরীফের আওয়াজ রাখবেন। এখন তোমাদের সমাজ ডিজিটাল হয়ে গেছে, আমরা সকালবেলা 10টায় ঘুম থেকে উঠি, রাত্রে ঘুমাই আবার 2টায়, ঠিক কিনা? টিভির রিমোটটা টিপা দিয়া ঘুমাই, আবার ওইটা 10টার সময় রিমোটে টিপা দিয়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই। আগে যখন আমরা মক্তবে যাইতাম, গোরের পাশ দিয়া যাওয়া লাগতো, বাড়ির মধ্য দিয়া, তখন শুনতাম রে, মসজিদের মধ্যে যাওয়ার বেলা শুনতাম প্রতিটা গোর থেকে বৃদ্ধ মহিলাদের কোরআনের তেলাওয়াত শোনা যাইতো। কিন্তু এখন মানুষ ফজর কখন হয় অনেকেই জানেই না, ফজর কোন সময় হয় সেটাই জানে না। ওরে বাবা, ও মুসলমানেরা, এই দিন দিন নয় রে, এই দুনিয়া দুনিয়া নয়, আসল দুনিয়াটা হলো, আসল জিন্দেগি হলো আখিরাতে রে বাবা। এই জন্য বলবো, মাওলার দরবারে কি জবাব দিবেন? আল্লাহ যেহেতু নিয়ামত দিছে, ইচ্ছা করলে তো আল্লাহ পারতো রাত্রে যখন ঘুমাও এশার নামাজ না পইরা ফজরে উঠো না, আল্লাহ তো ঘুমের মধ্যেই তোমার আমারে মাইরা ফেলতে পারতো, ঠিক কিনা? কিন্তু তারপরেও তো আল্লাহ মারে না। আল্লাহ দয়া করে দেখি রে আমার বান্দাটা ফজর পড়ে না, জোহরে হয়তো আমি আল্লাহরে ডাকবে, যখন বান্দা জোহর পড়ে না, ফেরেশতারা কয় আল্লাহ গো, আপনার ওই নাফরমান বান্দা তো ফজর পড়লো না, জোহরও পড়লো না। আল্লাহ কয় ফেরেশতারা রে, লেখিস
না। আসরে হয়তো আমার আল্লাহরে ডাকবে, আসরে যখন নাফরমানটা যায় না, আল্লাহ কয় ফেরেশতা লিখিস না মাগরিবে আসবে। মাগরিবে ও যখন যায় না রে, ইশাটা না পইরা যখন ঘুমায়। ওরে মুসলমান, আপনি যদি একটা মানুষের, একটা মালিকের ডিউটি করেন, আপনি যদি একবার দুইবার তিনবার যদি 3 দিন যদি ডিউটি মিস দেন, আপনার চাকরি থাকবো নি? সবগুলো আপনারে বরখাস্ত কইরা দিব। কিন্তু কেমন রহমানের গোলাম আপনি আমি হইলাম, কেমন আল্লাহর গোলাম আপনি আমি হইলাম রে। আল্লাহর এত নিয়ামত না শুকরি কইরাও, আল্লাহর ইবাদত না কইরাও আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া রাখছে। একটা মাত্রই রে, বান্দা যখন গুনাহ কইরা, বান্দা যখন অন্যায় কইরা, যখন আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিব, ইস্তেগফার পইরা যখন বান্দাটা তওবা করবে, আমার আল্লাহ কয় বান্দারে, হারানো বস্তু পাইয়া মানুষ যখন খুশি হয়ে যায়, আমি আল্লাহরে আল্লাহ বইলা যখন বান্দা ডাক দিব, আমি আল্লাহর কাছে যখন চৌকের পানি চাইরা খান্না কইরা কাঁদবো, আমি আল্লাহ সাথে সাথে আমার বান্দার জীবনের গুনাহ মাফ কইরা দে। হে মুসলমান, বলতেছিলাম এই আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কয় মুসাফির গো, এটাই হলো আমার আমল, আর কোনো এক্সট্রা আমল নাই। ও মুসাফির, সব দুয়াই আল্লাহ আমার কবুল করছে গো, কিন্তু আজ পর্যন্ত আমার আল্লাহ আমার একটা দুয়া কবুল করছে না। এই কথাগুলা বইলা আল্লাহর বান্দা যুবক দুইটা চৌকের পানি চাইরা দিছে। ও মুসাফির, আল্লাহ আমার সব দোয়া কবুল করছে, কিন্তু একটা দোয়া আল্লাহ এখন আমার কবুল করে নাই। এই দোয়াটা কি আল্লাহ আমার কবুল কি করতো না? এই দোয়া মনে হয় আল্লাহ কখনো শুনবে না। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে কই, যুবক কোন দোয়ারে? সব দোয়া তোমার কবুল করে নিজেরে মুস্তাজাবুদ দাওয়া দাবি করছো, আর তোমার একটা দোয়া আল্লাহ কবুল করছে না। কোন দোয়াটা একটু শুনতে পারি? সুবহানাল্লাহ পড়েন না। যুবক ডাক দিয়ে কয়, ও মুসাফির শুনতে চাও? শুনেছি এই জামানার মধ্যে আল্লাহর একজন বড় ওলি আছে, যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, যার নাম হলো আহমদ ইবনে হাম্বল। ও মুসাফির, সব সময় মালিকের কাছে প্রত্যেকটা দুয়ার সাথে গো এই দুয়াটাও আমি করি, আল্লাহ তোমার মাকবুল বান্দা যার নাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ওই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির সাথে গো কত মানুষ দেখা করে। ও মালিক, আমি গোলামকে কি একবারও ওই ওলির সাথে দেখা করাইবানি? মুসাফির গো, কিন্তু এই দোয়া তো আল্লাহ আমার কবুল করে না। আহমদ ইবনে হাম্বল কয়, এবার বুঝতে পারছি রে, এবার বুঝতে পারছি, আর বুঝার বাকি নাই। ডাক দিয়া কই, যুবক, ও আল্লাহর বান্দা যুবক, আল্লাহ তোর এই দোয়া ও কবুল কইরা লাইছে রে। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। কই মুসাফির কিভাবে বললেন আল্লাহ এই দোয়া কবুল করতো না? অনেক বড় মাফের একজন আল্লাহর ওলি, উনার সাথে যদি আমি দেখাটা করতে পারতাম নিজের ধন্য মনে করতাম। ডাক দিয়ে কই, যুবক আমি বৃদ্ধ মানুষ, আমার বাড়ি এই শহরে না, আমি অনেক দূর থেকে আসছি। আল্লাহ কেমনে তোর দোয়া কবুল করছে একটু ঘটনাটা শুনাল। আমি অনেক দূর থেকে আইসে এই এলাকাতে আইসা এশারের নামাজ আদায় করছি মসজিদে। ভাবছিলাম আমি রাত্রিটা মসজিদে কাটাইয়া দিব, কিন্তু মসজিদের মুয়াজ্জিন আমাকে তাকতে দেয় নাই, আমাকে বাহির কইরা দিছে। আমিও সেখান থেকে হাইটা হাইটা রে তোর দোকান পর্যন্ত আসছি, সারাটা রাত তোর দোকানে কাটাইয়া দিলাম। তুই আমারে দেখছস, আমিও তোরে দেখছি, গল্প গুজব করছি, সারাটা রাত পুরো সেখানের মধ্যে থাকছি। ওরে আল্লাহর বান্দা যুবক, যুবক, আল্লাহ তোর এই দোয়াটা এমন ভাবে কবুল করছে রে। আল্লাহ পাক তোরে আহমদ ইবনে হাম্বলের বাড়িতে নেয় নাই, এত দূর তোরে নেয় নাই। আল্লাহ যে তোরে কতটা ভালোবাসছে রে যুবক, এবার আমি বুঝতে পারছি তুই নিজেরে কতটা আল্লাহর কাছে দামি বানাইছস। এই বৃদ্ধ বয়সে আমি কেনই বাসতাম,
তাও মসজিদে থাকলাম না, তোর দোকানে আসলাম। যুবক রে, আল্লাহ তোর দোয়া এমন ভাবে কবুল করছে, আমি আর কেউ না রে, আমি হইলাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার। আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। হ্যাঁ মুসলমান ইমানদার, তাহলে দেখছেন নি আল্লাহর কাছে প্রিয় হইতে গেলে রুটি বিক্রেতা আল্লাহর কাছে কত প্রিয় হইছে রে, আল্লাহর ওলি হইয়া গেছে। ব্যবসা বাণিজ্য কইরাও আল্লাহর মাহবুব বান্দা হইয়া গেছে। এই জন্য আমরা যে বলি যে শুধু জুব্বা দেখলেই পাগল হয়ে যাবেন না, পাগড়িওয়ালা হলেই শুধু বড় হুজুর হয় না, শুধু আল্লাহর প্রিয় হয় না রে। যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে আমল আছে, যার মধ্যে হুব্বে রাসূল আছে, সেই হলো আল্লাহর গোলাম, সেই হলো আল্লাহর বন্ধু। ঠিক কিনা? মুহাব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মাদাল্লাহ উম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। এই জগতে যত দেখো আপন তোমার কেহ নাই, এই জগতে যত দেখো আপন তোমার কেহ নাই। হাইরে বিপদের কান ডারি গলবি আজ কান্দেন মাদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। বাবাজির আমার, বন্ধুর আমার, ওয়াজ কি শেষ করে দিব? গভীর রাত হয়ে গেছে, একটা হয়ে যাইতেছে তো। হ্যাঁ চলতো? আপনারা ঘুমাইবেন না তো? আপনাদের বিরক্ত লাগবে না তো? ওয়াজ চলতো নি? হাতটা উঠান তো দেখি। চলতো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান। আমার বাবাজিরা, বন্ধুরা, ফজর পর্যন্ত করবো ওয়াজ, থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন? কিছুক্ষণ পরে দেবেন, ঘুমে এইটা করবেন, ঘুমাইবেন না। আপনাদেরকে বুঝাই গেছে আসলে আল্লাহর ওলি আপনাদের কাছে, আল্লাহর ওলি সেই তো আল্লাহর ওলির নেক নজর আপনাদের দিকে আছে। ঠিক কিনা বলেন? আপনারা পাইলাম আজকে আল্লাহর খাঁটি ওলি, আল্লাহর এই খাঁটি ওলির প্রেমিক, আপনারা রাসূলের প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ইমানদার, গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া শুনেন বাসান। কেমন আলোচনা করব রে, যেই কথাগুলা বলবো এই কথাগুলোর উপর আপনাকে আমাকে আমল করার দরকার, এই কথাগুলোর উপরে আপনাকে আমাকে মানার দরকার বাজান। হ্যাঁ মুসলমানের বান্দারেরা, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগাইয়া শুনেন বাজান। আল্লাহর ওলিদের চমৎকার কথা বলতেছিলাম যে কিভাবে আমরা আল্লাহর কাছে বান্দা থেকে বন্ধু হইব। এটা সাধারণ কোনো বিষয় না, অনেকটা পয়েন্ট সেখানে রয়েছে। এক নাম্বার হলো যে আল্লাহর কাছে প্রিয় হইতে গেলে, আমল কবুল করাইতে গেলে এক নাম্বার পয়েন্ট পাইছি হালাল খাবার। কি খাবার? হালাল খাবার। দুই নাম্বার পয়েন্ট হলো আপনার আমার যেই চরিত্রই হোক না কেন, শুধু শিক্ষিত হলেই হবে না, সুশিক্ষায় শিক্ষিত হওয়া লাগবে। ঠিক কিনা? শুধু আলেম হলেই হবে না, হুব্বে রাসূল অন্তরে থাকতে হবে, হুব্বে রাসূল থাকা লাগবে, রাসূলের প্রেম থাকতে হবে, সাহাবায়ে কেরামের ভালোবাসা থাকতে হবে, পাকে পাঞ্জাতনের ভালোবাসা থাকা লাগবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ মুসলমান ইমানদারেরা, এই জন্য বলবো বাজান, আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো গো, সব সময় যেন আল্লাহ মুস্তাকিমের পথে, সব সময় যেন ওলিদের পক্ষে আমাদেরকে তাকার তৌফিক দেন। জবান খুলে পড়েন আমিন।
হ্যাঁ মুসলমান ইমানদারেরা, কারণ আল্লাহর ওলি সাধারণ না রে, আল্লাহর ওলি সাধারণ না। আল্লাহর ওলি সাধারণ কোনো মানুষও হইতে পারে না। যারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, যারা আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যায়, তাদের দুনিয়াতেও ভয় থাকে না, আখিরাতেও তাদের কোনো চিন্তা থাকে না বাজান। হ্যাঁ মুসলমান ইমানদারেরা, বলতেছিলাম ওলিদের ওলি যিনি, যার নাম হলো গাউসে পাক আব্দুল কাদের জিলানী। নাম শুনছেন নি? জুড়ে কোন নাম শুনছেন নি? সমস্ত ওলিদেরও সম্রাট, ওলিদেরও ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। ওনার একটু কথা শুনি, শুনতে রাজি আছেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনাকে তো আমরা আল্লাহর ওলিদের কারামত বিশ্বাস করি না, আল্লাহর ওলিদেরকে সম্মান করতে আমরা জানি না বাজান। গাউসে পাক আব্দুল কাদের জিলানী দেখেন কেমন নম্রতা ছিল ওনার মধ্যে, কেমন ভদ্রতা ছিল রে, কেমন আল্লাহর ভয় ছিল অন্তরের মধ্যে। বড় একজন আল্লাহর ওলি হইয়াও, সমস্ত ওলিদের ওলি হইয়াও আব্দুল কাদের জিলানী উনার কিতাবের মধ্যে লিখেন যে আল্লাহর নবীজির একজন সাহাবী, আদনা একজন সাহাবী, উনার এই খুরার পায়ের যেই ধুলাগুলা লাগে রে, ওই ধুলাগুলার সমতুল্যও আমি আব্দুল কাদের হতে পারি না। উনি একজন এত বড় ওলি হইয়া দেখেন কেমন কথা বলছেন। আর আমরা তো এখন দেখা যায় যদি একটু ভালো হয়ে যায়, একটু ভালো করে চলি, তাহলে নিজের ভাবে আর বাঁচি না। কথা বলেন ঠিক কিনা? না, নিজেকে ছোট করে দেন, আপনাকে বড় বানিয়ে দিবে কে? সবসময় নম্র ভদ্রভাবে চলতে হবে, সবসময় নিজেকে ছোট ভাবতে হবে যে আমি ছোট মানুষ, আমি ছোট, আমি একেবারে নগণ্য। দেখবেন আপনার সম্মান ইজ্জত আল্লাহ পাক বুলন্দ করে দিবেন। এই জন্য, কারণ আপনার আমার মধ্যে যদি অহংকার চলে আসে, তাকাব্বরি চলে আসে, আল্লাহর ওলি যারা হইছে তারা কখনো অহংকার কইরা, তাকাব্বরি কইরা আর নিজেরে বড় মনে কইরা ওলি হইতে পারে না। অনেক কিছু সইতে হয় ওলি হইতে গেলে। দেখবেন অনেকে কিন্তু বুঝে না এগুলা। আল্লাহর ওলি যারা হয়ে যায় তাদের চলাফেরা একেবারে নর্মাল টাইপে চলাফেরা। এই জন্য বলবো, আমরা যদি আল্লাহর কাছে প্রিয় হইতে চাই, দুনিয়াকে একেবারে ত্যাগ করতে হবে। দুনিয়ার মোহ মায়া, দুনিয়ার লোভ লালসা, এইগুলা থেকে দূরে সরতে হবে। তাহলে আপনি আল্লাহর কাছে প্রিয় হইতে পারবেন। তাহলে আপনার আমার অন্তরের মধ্যে রসুলের ভালোবাসা, আল্লাহর ওলিদের প্রেম, আল্লাহর তাকওয়া ভয় অন্তরের মধ্যে প্রবেশ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ইমানদারেরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগায় শুনেন বাজান। যাক, সেই দিকে যাচ্ছি না, এবার আসুন আমরা বলি আপনাদেরকে একটু কথা। হ্যাঁ মুসলমান ইমানদারেরা, আল্লাহর কাছে নম্র ভদ্র হইলে আল্লাহ রাব্বুল আলামিন কারে কখন যে কবুল করে রে, আল্লাহ রাব্বুল আলামিন কারে যে কখন পছন্দ করেন আমরা কেউ জানি না। আমি কি জানি যে আমি আল্লাহর কাছে কতটুকু প্রিয় হইছি? আপনারা বলতে পারবেন? কোন আমল আল্লাহর কাছে কবুল হইব বলতে পারবেন? আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন নি? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক উনাকে এমন একটা নিয়ামত দান করেছিলেন। এই দাউদ নবীরে আল্লাহ পাক এমন একটা কণ্ঠ দান করছিলেন, যেই কণ্ঠরে যখন কোরআন তেলাওয়াত, যখন আপনার এই যখন হাসরের ময়দান কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কনফারেন্স করবেন, আল্লাহ পাক যখন বেহেশতীদেরকে নিয়ে কনফারেন্স সাজাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দাউদ নবীরে কইবেন, দাউদ রে তুমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে কনফারেন্স শুরু করো। একটা কণ্ঠ দিয়ে উনি যখন তেলাওয়াত শুরু করবেন, একটা কণ্ঠ থেকে 70 প্রকারের আওয়াজ বের হবে। দাউদ নবীর এই কণ্ঠ শোনার জন্য পশু পাখি পর্যন্ত, বনের পাখি, বনের বাঘ, বনের হিংস্র প্রাণীগুলা দাউদ নবীর কিতাব তেলাওয়াত শোনার জন্য বইসা থাকত। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনার সবচেয়ে ছোট সন্তান, যার নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। দাউদ নবীর জামানায় একটা মহিলা, বৃদ্ধ একটা মহিলা রাস্তা দিয়া যায়, নদীর পাশ দিয়া যাইতাছে। ওই সময়ে রে ওই বৃদ্ধ মহিলাটা খুব গরিব মানুষ, 2 দিন 3 দিন হয়ে গেছে, তার ঘরে খাবার নাই, পেটে খাবার নাই। গেছে গরিব মানুষ, মানুষের কাছ থেকে যাইয়া কিছু আটা আনছে। কি আনছে?
আটা আনছে খাবারের জন্য। আটাগুলা মাথায় কইরা লইয়া আর রাস্তা দিয়া যখন রাস্তার পাশ দিয়ে হাইটা যাইতাছে, নদীর পাশ দিয়ে হাইটা যাইতাছে, হঠাৎ কইরা রে এই বৃদ্ধ মহিলার আটাগুলা বাতাসে উড়াইয়া লইয়া গেছে। এমনি গরিব মানুষ, আবার বাতাসে আটাগুলা উড়াইয়া লইয়া গেছে গা। মহিলাটা কান্দতেছে চোখের পানি ছাইরা দিয়া, কান্দা এখন পাশ দিয়া যাইতাছে। এখন দেখা হইয়া গেছে হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। দাউদ নবীর সন্তান, 12 থেকে 13 বছর যুবক, ছোট্ট মানুষ সুলাইমান নবী, তখন আপনার ছোট্ট অবস্থায় 12 থেকে 13 বছরের যুবক, উনার সাথে দেখা হইয়া গেছে। উনি ডাক দিয়ে কয়, মা আপনি কান্দেন কেন? ডাক দিয়া কয়, বাবা রে তোমারে বইলা লাভ হইব কি, বাতাসে আমার আটাগুলা উড়াইয়া লইয়া গেছে গা, এই জন্য আমি কান্দি। আমার ঘরে খাবার নাই, 3 দিন হয়ে গেছে, খাইতে পারি না। সুলাইমান আলাইহিস সালাম একটা ডাক দিয়া কয়, ও বুড়িমা গো, তোমার আটাগুলা বাতাসে উড়াইয়া লইয়া গেছে। এই জামানার পয়গাম্বর তো দাউদ নবী। কয় হ্যাঁ। উনি তো একজন বাদশাহ, উনি তো একজন বিচারক, যা উনার কাছে যাইয়া নালিশটা দিয়ে দেও। আচ্ছা, বাতাসের বিচার করা যাইব? হ্যাঁ, বাতাসের বিচার করা যাইব? বাতাসে অনেক সময় দেখা যায় আমাদের অনেক কিছু ক্ষতি করে, ঠিক কিনা? অনেক আবার ভালো লাগে, যে সময় দরকার বাতাসের, যখন বাতাসটা আছে শরীরের মধ্যে একটা আরাম লাগে, কথা বলেন ঠিক কিনা? এখন বাতাসের বিচারটা করবো কেডা? যান আপনি দাউদ নবীর কাছে যাই নালিশটা দিয়ে আসেন। মহিলা আশ্চর্য হয়ে গেছে, বাবা বাতাসের বিচারে কেডায় করবো? কয় যান আপনি দাউদ নবীরে বলেন, উনি তো একজন পয়গাম্বর, যে বাতাসে কেন আপনার আটাগুলা উড়াইয়া নিল, আপনি যাইয়া বলেন না, বাতাসের নামে মামলা কইরা দেন। মহিলা এবার এই সন্তান ছোট্ট মানুষ সুলাইমান নবীর কথা শুই না গেছে দাউদ নবীর কাছে যায়। কোন নবী গো, ও আল্লাহর পয়গাম্বর দাউদ, আমার আটাগুলা বাতাসে উড়াইয়া নিয়ে গেছে গো। এবার দাউদ নবী কই, বুড়িমা তোমার আটাগুলা বাতাসে নিয়ে গেছে, কিছু তো করার নাই, নেও তুমি আমার কাছে আসছো, তুমি তোমার 2 সের আটা, 2 কেজি আটা নিয়ে নেও। আর কি করবো, তোমার আটা নিচে 2 কেজি, নেও 2 কেজি দিয়ে দিলাম, তা বাড়িতে চলে যাও, আর তো কিছু করার নাই। মহিলা খুশি হয়ে গেছে, গরিব মানুষ 2 কেজি আমার উড়াইয়া নিছে, 2 কেজি তো পাইছি, চলে আসতেছে। গেইটের মধ্যে সুলাইমান নবী দাঁড়ায় রইছে। মহিলা আইছে, কি কয়, আমাকে 2 কেজি আটা হুজুর দিয়া দিছে, আমি যাইতেছি গা। হ্যাঁ বুড়িমা, না 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 গো, এইভাবে যাইতে দিতাম না, আটা লইয়া যাইতে দিতাম না, আমি না বলছি বাতাসের নামে মামলা করার জন্য। বুড়িমা যায়া বলো না, বাতাস কেন নিল উড়াইয়া, সেই বিচার করা লাগবো। মহিলাকে আমি কিভাবে বলবো, আমি আর যাইতাম না। সুলাইমান নবী কয়, না গেলে আমিও তোমারে যাইতে দিতাম না, যাও, আবার যাও, যাইয়া বলো বাতাসের কথা, বাতাসের বিচার করার জন্য। মহিলা না পাইরা আবার গেছে ডরাইয়া ডরাইয়া, বয়ে বয়ে যাইয়া কয়, হুজুর বাতাসে যে আমার এটা নিল, বিচারটা কি করা যাইবনি? কয়, এটা কিভাবে বিচার করবো? আবার তুমি আসছ? কয়, আমি আসছি বাতাসের নামে মামলা। কয়, এটা সম্ভব না, নেও 2 কেজির পরিবর্তে আরো 2 কেজি দিয়া দিছি। 4 কেজি পাই তো মহিলা আবার অনেক খুশি, 2 কেজির বদলা 4 কেজি পাইছি, যাক আর দরকার নাই, চুল্লাইতেছে। বাবারা সংক্ষেপ করে বলছি, রাত্র গভীর মনোযোগ দেন। হ্যাঁ মুসলমানেরা, এবার যখন গেটে আসছে 4 কেজি আটা লইয়া, মহিলা তো হাসতে হাসতে আইতাছে। ও গো মহিলা, ও বুড়িমা কি বিচার হইছে, তুমি কি নালিশ দিছো কিনা? কয়, বাবা 2 কেজির বদলা 4 কেজি পাইছি, আমার আর বিচার লাগতো না, আমি খুশি আছি, আমার লাগতো না, আমি যাইগা। কয়, না না না, আটা নিতে দিতাম না, যাও যাও যাও, যাইয়া তুমি বিচার দায়ের করো। মহিলা কয়, না আমি যাইতে পারতাম না, এবার গেলে মাইরও খাইতে পারি।